হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আবার অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। তার আগে আমি একটা ব্রিফ দিয়ে নিই যে যাচ্ছি হচ্ছে আমি, বেবা, ভাই আর বাবা, বিকজ বাবার একটা মিটিং আছে, তো সেটার জন্যই যাচ্ছে বাইরে। তো সিন্স বাবাকে আমার মা বলে যে একা না ছাড়তে, তো সেজন্য আমরা সবাই যাচ্ছি, বাট আমরা আলাদা থাকবো। অ্যান্ড আমার মা যাচ্ছে না, বিকজ অবভিয়াসলি আমার দিদা অনেক অসুস্থ, তো এখানে একজনকে থাকতে হবে, সেই কারণে আমরা 4 জন যাচ্ছি। আমাদের শালিমার থেকে ট্রেন আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমি একটা উবারকে প্রি বুক করে রেখেছিলাম, সেই উবারটা চলে এসেছিলো, সেটাই আমাদেরকে শালিমার স্টেশন পর্যন্ত নিয়ে গেল। আমরা টাইমেই পৌঁছে গেছিলাম, আর ট্রেনটাও বেশ অনেকটা আগেই স্টেশনে দাঁড়িয়েছিল। তো উঠে পড়ে আমরা আমাদের লাগেজেস অ্যান্ড অল সব কিছু সেট করে বসে পড়লাম। বাবার কোচটা পরের কোচটা ছিল, সিন্স আমাদের টিকিট আলাদা কাটা হয়েছিল, সেই জন্য একসাথে পড়ে। টিকিট হচ্ছে কাজীপেট। আমরা ওই কাজীর পেটে না কিছু জিজ্ঞেস করার নেই। রিচ গাইস তোকে কেউ মনস্টার দিয়েছে পেট হোয়াইট মনস্টার। ট্রেন ছেড়ে দিয়েছে, এখনো কেউ ওঠেনি। আই জাস্ট হোপ কেউ না উঠুক, বাট উঠবে। এখন খাবার অর্ডার হচ্ছে। তুমি কি করবে? আমি অর্ডার করব। আমি রাইস বলস খাবো। হ্যাঁ, তো লাঞ্চে আমরা জোম্যাটো থেকে KFC অর্ডার করেছিলাম, সেটাই এসে খড়গপুর থেকে দিয়ে গেছিলো। লাঞ্চটা সেরে নিয়ে একটু ঘুমাতে এসেছিলাম উপরে, আর এদের গল্প করার টেকনিকটা আমি জাস্ট শুয়ে শুয়ে দেখছিলাম, আর খুব হাসি পাচ্ছিল। রাতের বেলা আমরা বেশ অনেকটাই প্রবলেমে পড়েছিলাম, মানে আমরা অনেকটা লেটে ডিনারটা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, আর আমরা ব্রহ্মপুর থেকে আমাদের খাবারটা ওঠার কথা ছিল, বাট ওটা অনেকটা লেটে এসেছিলো, খাবারটা 12টা বেজে গেছিলো। তো খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আমরা ঘুমোতে গেছিলাম, বিকজ আমাদের 3:30 ভাইজ্যাগ পৌঁছে যাওয়ার কথা। তো সেই কারণে তাড়াতাড়ি একটুখানি ঘুমিয়ে নিলাম। দেন এক্স্যাক্টলি 3:30 নাগাদ আমরা ভাইজ্যাগ পৌঁছে গেছিলাম। তারপর ওখান থেকে নেমে একটা অটো করে নিয়েছিলাম। ওখানে নেমে ক্যাব করার চেষ্টা করেছিলাম অনেক, বাট কেউই বুকিং নিচ্ছিল না, হাই প্রাইস চাইছিল। তারপরে এটা আমাদের হোটেল, এখানে আমরা 4:30টায় ঢুকে গেছিলাম, আর্লি চেক ইনের টাকাও নিয়েছিল। তো যাই হোক, আমরা একটু রেস্ট ফেস্ট করে নিয়ে 10টা অবধি ঘুমিয়ে তারপরে আমাদের গাড়ি বলাই ছিল, একজন চেনা জানার সাথে কথা বলে নিয়েছিলাম। তো 11:30 নাগাদ আমাদের গাড়ি চলে আসে আমাদের লোকাল সাইট সিংয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবার এই দিনটা আমাদের সাথে সারাদিন কাটানোর কথা ছিল, বাট সন্ধ্যেবেলা নোভোটেলে চলে যাবে, সিন্স বাবার অফিস মিটিংটা নোভোটেলেই ছিল, ওখানেই স্টে করা ছিল। তো সেই জন্য সারাদিনটা আমাদের সাথে কাটিয়ে ওখানে চলে যাওয়ার কথা ছিল। নেক্সট 2 days 3 days ওখানেই কাটাবে বাবা। আর আমরা প্রথমেই চলে আসলাম হচ্ছে কৈলাসগিরিতে। কালকে তো দারুণ হবে, তোর ভাইকে নেবো যখন পেছনে বসিয়ে দেবো ধারে পাহাড় এরকম প্রথমবার দেখি। হ্যাঁ, ও তুই তো থাইল্যান্ড যাস না, ও গোয়া জানি। তুই গোয়া গেছিস? গোয়া যাস বলছে। আমরা থাইল্যান্ডেই দেখে এসেছি পাহাড় প্লাস সমুদ্র। মানে পাশাপাশি হ্যাঁ, পাশাপাশি। আইল্যান্ড হলো আলাদা কথা, আইল্যান্ড বলছি নয়, থাইল্যান্ড। তো কৈলাসগিরির ওপরে না 200 করে অ্যাডাল্টের একজনের টিকিট নিয়েছিল। তো ভেতরে বেশ অনেক কটা অ্যাক্টিভিটিস আছে, প্লাস অনেক কিছু চড়ার রয়েছে, বাট সেগুলো অফকোর্স আলাদা করে চার্জেবল। এইটা দেখে আমার বেশ এক্সাইটিং লাগছিলো, এই যে সাইক্লিংটা। আমি অনেকবার আমার বাবাকে বললাম, আমার বরকে বললাম, দুজনের কেউই আমাদেরকে এটা করতে দিল না। জিপলাইনটাও ভালো অফকোর্স, বাট জিপলাইনের থেকেও আমার ওই সাইকেল জিনিসটা দেখে বেশি এক্সাইটিং লাগছিল। আর এখানে একটা সুন্দর জায়গা ছিল, ফটো বুথ মতন। আর আমরা না প্রথমবার এই গলি সোডাটা খেলাম, এটা বেশ কিন্তু ভালো লাগলো খেতে। আমি এখানে 2000-এ এসেছিলাম, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, 2 বছর বয়স। তখন এইসব রোপওয়ে এইসব কিছুই ছিল না। তো এখান থেকে রোপওয়ের টিকিট কেটে নেওয়া হলো, তারপরে আমরা চললাম রোপওয়েতে। এইখানে না ভিউটা খুব সুন্দর আসছিলো, সেই জন্য রোপওয়েতে তোমরা চড়বে তাহলে ভালো ভিউটা পাবে একটা সুন্দর। তুই আসার সময় এদিকে আস। হ্যাঁ, উল্টো বসতে পারছি, দেখতে পাচ্ছি। কৈলাসগিরির পর আমরা আসলাম রসিকন্ডা বিচে। এখানে এসে আমরা স্পিড বোট নিচ্ছিলাম, স্পিড বোট 250 পার হেড করে পড়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে আমাদের টার্নটা যখন আসবে তখন আমরা স্পিড বোটে উঠবো বলে। বেশ ভালো একটা ওয়েটিং ছিল এখানে, মানে একটা বোট যাচ্ছিলো আর তারপর ওয়াপস এসে নিয়ে যাচ্ছিলো। ওদের কাছে অনেক বোট কিছু ছিল না, সবার আলাদা আলাদা। অলসো এখানে জেটস্কি আর প্যারাগ্লাইডিংও হচ্ছিল, বাট জেটস্কি থাইল্যান্ডে তো খুবই ভালো লেগেছে, এখানে আমার খুব ভরসা লাগছিল না। তো এখানে আমরা উঠে পড়েছি। আমি বলছি ওয়ার্থ ইট নয় জিনিসটা, মজা লাগছিল, বেশি ভালো লাগছিল। বাট আমার ভাইয়ের আছে একটু ওয়াটার ফোবিয়া, তাই ওকে দেখে আমরা ভীষণ এনজয় করছিলাম, আর হাসি পাচ্ছিল আমাদের প্রচন্ড। এনজয় ভয় পাচ্ছে।
যাই হোক, তারপরে আমরা এলাম হচ্ছে একটা জায়গায় লাঞ্চ করতে। এখানে হাসি পাচ্ছিল এই জন্যই কারণ ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানেও হচ্ছিল। তো ভাইকে দিয়ে আমরা আর একটা থামস আপ চাওয়ানো করাচ্ছিলাম। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস। এখানে গ্রেভি কিছুই ছিল না, বাট এটা খেতে ইটসেলফ খুবই টেস্টি ছিল, তাই কোনো কিছু গ্রেভি আইটেম লাগেনি। নেক্সট আমরা যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে রামানাইডু স্টুডিও। এটা রামোজির মতনই একটা ফিল্ম স্টুডিও, বাট রামোজির মতন অফকোর্স এত বড় নয়, বিকজ রামোজি ইটসেলফ ইজ আ ফিল্ম সিটি, আর এটা একটু ছোটোর মধ্যে একটা জায়গা। এখানে 50 রুপিস পার পার্সন করে এন্ট্রিতে নিয়েছিল। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ভিমলি বিচে। এখানে আমরা বেশ কয়েকটা ফটো ক্লিক করে ন্যাচারাল আর্কটা ভিজিট করে চলে এলাম একটা জায়গায় স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম হচ্ছে সাবমেরিনটা দেখতে, সাবমেরিন মিউজিয়াম যে আছে ওইটা। এখানে ভেতরে এক একজনের 250 করে টিকিট প্রাইস নিয়েছিল, বাট এটা খুব সুন্দর একটা জিনিস এক্সপিরিয়েন্স করার মতন। মানে সাবমেরিনের ভেতরে অনেক কিছু দেখার রয়েছে, আর এখানে মানে পুতুলের মতন স্ট্রাকচার করে সুন্দর করে অনেক কিছু এক্সপ্লেন করা রয়েছে যে কেমন কি ছিল এর ভেতরে সেগুলো সব। আর ভেতরটা এসি ছিল যেহেতু, সেজন্য এতটা ভিড় হওয়ার জন্য কোনো কষ্ট হচ্ছিল না, দেখতেও বেশ মজা লাগছিল এই সমস্ত জিনিসগুলো। খুবই এনজয় করছিলাম এর ভেতরটা। সাবমেরিন মিউজিয়ামটার সামনেই রয়েছে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, বাট আমার আর ওখানে ঢুকতে ইচ্ছা করছিল না। মিউজিয়াম জিনিসটা এমনিতে আমার খুব একটা ভালো লাগে না, বাট এখানে আমি প্রত্যেকটা মিউজিয়ামে খুব এনজয় করেছি। বাট সিন্স আমার যাওয়ার আগের দিন পায়ে চোট লেগেছিল, আমি আর চলতে পারছিলাম না, সেই জন্য আর কোথাও গেলাম না। হোটেলে ফিরে আমরা জোম্যাটো থেকে ডিনার অর্ডার করে নিয়েছিলাম, আর তারপরে বাবা চলে গেছিলো র্যাপিডো করে নোভোটেলে। গুড মর্নিং। সো ইটস দ্য ডে 2 ইন ভাইজ্যাগ। আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। আমরা একটা সেলফ ড্রিভেন গাড়ি নিয়েছি জুম কার থেকে। তো আমরা এখন গাড়িটা নিতে যাচ্ছি, তো চলো লেটস গো। হোটেল থেকে যখন আমরা গাড়িটা নিয়ে বেরোলাম, আমরা একটা যে জুম কার থেকে গাড়ি বুক করেছিলাম, এই গাড়িটা ছিল সুইফট ডিজায়ার। এটা আনতে আমরা গেছিলাম অটো করে। তো গাড়িটা নিয়ে আমরা বেরোলাম, গাড়িটা বেশ ভালোই ছিল। তো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম নর্মালি, বাট আমি তখনও বুঝতে পারিনি যে আমার সাথে কি হতে চলেছে। আমার চোখটা সকাল থেকে একটু জাস্ট রেডনেস হচ্ছিল, একটু প্রবলেম করছিল, বাট স্টিল আমি আমার লেন্স পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, এতটা পরোয়া করিনি। ধীরে ধীরে যেতে যেতে আমি বুঝতে পারবো যে আমার সাথে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। তো এটা আরাকু ভ্যালির রাস্তাটা ছিল। আমরা যেহেতু সেলফ ড্রিভেন গাড়ি নিয়েছিলাম, আমাদের এত ভালো লাগছিল, এই ড্রাইভটা এত এনজয় করছিলাম আমরা। রাস্তায় এত সুন্দর সিনারি, তারপরে যেখানে সেখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারছিলাম, কিছু খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নিতে পারছিলাম। যদিও খুব একটা খিদে কিছু পাইনি, নর্মাল চা বিস্কিট এগুলোই দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে চলে আসলাম, যেটা হচ্ছে গালিকন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেশ অনেকটা ফটোজ ক্লিক করেছি, বেশ সুন্দর ছিল জায়গাটা। দেন যেতে যেতে সকালবেলা তোমরা দেখেছো কতটাই কটকটে রোদ্দুর ছিল, বাট যতক্ষণ আমরা আরাকু ভ্যালি পৌঁছালাম বৃষ্টি নেমে গেছিলো, আর এই ওয়েদারটা আরও সুন্দর লাগছিল। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে থেকে, এসির কোনো দরকার লাগছিল না, আর এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে। দেন আমরা পৌঁছালাম ছাপরাই ওয়াটার কাস্কেট। এখানে 50 রুপিস করে নিয়েছিল টিকিট একের জন্য, আর ভেতরে এরকম সুন্দর একটা ওয়াটারফল কাইন্ড অফ ছিল। বাট এখানে তোমরা যদি সামারে বা উইন্টারে যাও ভালো জল পাবে না, মানে এখানে তবুও আমরা একটুখানি বৃষ্টি পড়ছিল বলে অল্প ওয়াটারফলের মতো দেখতে পেয়েছি। এখানে মনসুনে যাওয়াটা বেস্ট, ভালো ভিউ পাবে, সুন্দর ফটোজও আসবে। স্টিল যেটুকু যা দেখেছি আমার তো বেশ সুন্দর লেগেছে, বেশ পিসফুল লেগেছে। আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিওসও বানিয়েছি। তারপরে আমরা নেক্সট যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে কাটিকি ওয়াটারফলস, ইফ আই এম নট প্রোনাউন্সিং ইট রং। তারপরে শুরু হয়ে গেল আমার চোখ থেকে অনর্গল জল বেরোনো, চোখটা খুলতেও পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। অ্যান্ড আইল টেল ইউ গাইজ, নাজার ইজ সো ফাকিং রিয়েল। আমি যতবার কোথাও ঘুরতে যাই আমার সাথে নয় কোথাও ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, নইলে কোথাও আমার হাত পা কেটে যাচ্ছে, নইলে আমার কনজাংটিভাইটিস হয়ে যাচ্ছে, কি আর দেখতে হবে কে জানে। জানি যে ভার্চুয়ালি দেখলে কিছু হবে না, বাট আই জাস্ট প্রে টু গড যে যারা আমাকে নজরটা দেয় তাদের আমার এই চোখটা দেখে ইকুয়ালি এরকম কিছুই হয়ে যাক। যাই হোক, জাস্ট জোকিং। তো আমরা পৌঁছে গেলাম কাটিকি ওয়াটারফলসটার কাছে, বাট আমরা ফটোজ ক্লিক করতে পারলাম না, বিকজ ওখানে দাঁড়িয়ে কিছু চমু লোকজন চান করছিল। তো যাই হোক, ওই হাইকিংটা পুরো বেকার গেল। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বোরা কেভসের দিকে। বোরা কেভসেও আমি আগে এসেছি, কিন্তু আমার কিছুই আগেন মনে নেই যে আমি এতটাই ছোট ছিলাম ওই টাইমে।
অনেকটা বেশ নিচে নেমে গিয়ে আমাদেরকে এই ভিউটা আমরা পাচ্ছিলাম আর কি। তাও পুরোটা আমি নামতে পারিনি, পায়ে খুব ব্যথা লাগছিল বলে। তো ফাইনালি বোরা কেভটা ঘুরে নিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম ভাইজ্যাকের দিকে আবার। তো তারপরে রাস্তায় আমরা প্যারাডাইস বিরিয়ানি যেহেতু দেখতে পাই, তো ডিসাইড করলাম এখানেই ডিনার করব। তো ফার্স্ট আমরা নিয়েছিলাম স্টার্টারে হচ্ছে প্রন 65, আর তারপরে চিকেন দম বিরিয়ানি আর চিকেন মশালা। তো ডিনারটা খেয়ে নিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে গিয়ে আর কোনো ক্লিপ নিতে পারিনি। নেক্সট মর্নিংয়ে চলে গেছিলাম আমরা, আবার জুম কার্ড নিয়েছিলাম। এটা আমরা ভাবিনি যে নেবো, আমরা ভেবেছিলাম যে লোকালি অটো নিয়ে নিয়ে ঘুরবো, বাট পরের দিন দেওয়া বললো যে আজকেও আমরা সার্টিফিকেট গাড়ি নিয়ে নিই। পরের দিন আমরা যে গাড়িটা পেয়েছিলাম সেটা হচ্ছে সুজুকি এস ক্রস। এটা করে নিয়ে আমরা গুগল থেকে দেখে নিয়েছিলাম যে এখানে অফবিট ডেস্টিনেশন কী কী আছে, তো আমরা সেই দিকেই যেতে শুরু করলাম। প্রথম যে ডেস্টিনেশনটায় আমরা গেলাম সেটা অনেকটাই অফবিট, রাস্তা খুবই খারাপ ছিল, বাট দ্য ভিউ ওয়াজ ওয়ার্থ এভরি ফাকিং স্ট্রাগল। একটা কাইন্ড অফ কেভের ভেতর দিয়ে সমুদ্রটা আসছে সেটা দেখা যাচ্ছিল। আর আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে, হয়তো আমি এটা তুলে ধরতে পারিনি এই জায়গাটায়। আর যখন এখানে জল আরও কম থাকে শীতকালের টাইমে, তখন এখানে ভালো করে ঢুকে কেভের ভেতরটায় ফটো তোলা যায়। যতটা পেরেছিলাম আমরা তুলেছিলাম, বাট জোয়ার আসছিল এই টাইমে, তো অতটাও রিস্ক নিতে পারিনি। আর রোদ্দুরটা এতটাই চড়া ছিল যে ভীষণ কষ্ট হচ্ছিল। নেক্সট আমরা যেতে চেয়েছিলাম গঙ্গাবরম বিচে, বাট ওখানে পৌঁছাতে আর পারিনি। গুগল ম্যাপ আমাকে সবসময় ধোকা দেয়, যখনই আমি কোথাও ঘুরতে যাই অ্যাডভেঞ্চারাস হয়ে যায় ব্যাপারটা, আমি রাস্তা হারিয়ে ফেলি। যাই হোক, এই জায়গাটায় আসলাম, এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। ফটোজ অ্যান্ড অল ক্লিক করে আমরা লাস্টে আবার একবার রাশিকন্ডা বিচে এসে বসলাম। আর রাত্রেবেলা মুনলাইটে এটা এত সুন্দর লাগছিল, এত পিসফুল লাগছিল। ভাই বললো গাড়িতে আমি বসে থাকছি, তো আমি আর বেবা এসে বসলাম একটা নৌকার উপরে। বেশ সুন্দর লাগছিল মুনলাইটে এসে এই জায়গাটাতে বসতে। সিন্স এটা আমাদের ভাইজ্যাকের লাস্ট নাইট ছিল, তো সেজন্য আমরা অনেকক্ষণ বসে এখানে টাইম স্পেন্ড করেছি। আর তার পরের দিন ছিল পূর্ণিমা, সেই কারণে মুনলাইটে এখানে বসতে খুব সুন্দর লাগছিল। আর তারপরে রাত্রেবেলা হোটেলে ফিরে গেছিলাম, আর বাবাও চলে এসেছিলো ইন দ্য মিনওয়াইল আমাদের হোটেলে। তারপর সকালবেলা আমরা আবার গাড়ি নিয়ে নিয়েছিলাম। এই দিনকে আর সেলফ ড্রিভেন কার নিয়ে নিই, প্রথম দিন আমরা যে গাড়িটা নিয়ে ঘুরেছিলাম সেই গাড়িটাকেই বুক করেছিলাম। আর প্রথম দিনও 2500 নিয়েছিল, এই দিনকেও তাই নিয়েছিল লোকাল সাইট সিইং করাতে। তো আমরা প্রথমে গেছিলাম শ্রীমাচলম মন্দিরে। এখানে কিন্তু মোবাইল অ্যালাউড না বলে আমরা মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারিনি। তো এখানে গাড়িটা রেখে ভেতরে পুজো দিলাম। পুজোতে 1 ঘন্টা আমাদের মোটামুটি লাইনে দাঁড়াতে হয়েছে, বাট লাইনটা এখানে সুইফটলি মুভিং ছিল, তো এটাই একটা প্লাস পয়েন্ট ছিল। পুজো দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ডলফিনস পয়েন্টে। এখান থেকে লাইট হাউসের ওপরেই উঠে এসেছিলাম, এসে ভিউটা দেখলাম, এত সুন্দর ভিউ দেখতে পেলাম এখানে, ভীষণ মনটা ভরে গেল। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটার কাছেই ছিল হচ্ছে আর একটা বিচ, আমার নামটা ভালো করে মনে পড়ছে না, এটা ইয়ারাডা বিচ ছিল। এখানেও খুব সুন্দর একটা ভিউ ছিল, পাশে পাহাড় দেখা যাচ্ছিলো। ফটো ক্লিক করে লাস্ট কিছু মুহূর্ত অনেকক্ষণ এখানে কাটালাম, যে ভাইজ্যাক ছেড়ে চলে যেতে হবে, খুবই মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। আমরা সুখের সময় বেশি দিন তো পাই না, আমাদের আবার ডেইলি লাইফে ফিরে যেতে হয়। তো এখান থেকে ফাইনালি চলে গেলাম এয়ারপোর্টে, অ্যান্ড ইট ওয়াজ ফাইনালি টাইম টু সে গুড বাই টু ভাইজ্যাক আনটিল উই মিট দ্য নেক্সট টাইম अगेन। তো তারপরে আমরা আমাদের ফ্লাইটে বোর্ড ইন করে গেলাম। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ভাইজ্যাক ট্রিপ। তো চলো, টাটা এভরিওয়ান।